নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো কড়াই পনির। তার জন্য সমস্তটা আমি রেডি করে নিয়েছি। সবার প্রথমে এখানে পনিরগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর পনিরগুলোকে নুন আর হলুদ দিয়ে এটাকে মেখে রেখে দেব। এখানে মেখে রাখলাম। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, চীনাবাদাম আর একটু চালমগজ ওটা নিয়ে নিয়েছি। এরপর ওটা তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দিয়েছি তার মধ্যে একটা টমেটো। এরপর ওটাকে ভালো করে ভেজে মশলাটাকে ঠান্ডা করতে দেব। এদিকে কড়াই ওর মধ্যে তেল দিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে কেটে রাখা পনিরগুলোকে একে একে ভেজে নেব। পনিরগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে গ্যাসটাকে স্লো করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। এরপর গরম জলের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রাখলাম একটু সফট হওয়ার জন্য। এরপর মশলাটাকে বেটে নেব। এবার কড়াই তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। এরপর পেস্ট করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আগেই ভাজা ছিল, এই জন্য খুব বেশি কষাতে হবে না। যাই হোক, মোটামুটি ভালোই কষিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো। এরপর এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে কসুরি মেথি অ্যাড করলাম। এরপর অ্যাড করলাম আমার একটা ভাজা মশলা ছিল, জিরে আর মৌরি, ওটাকে আমি রোস্ট করে গুঁড়ো করে রাখা ছিল, ওই মশলাটা অ্যাড করলাম। এরপর একটু জল দিয়ে ওটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে এরপর পনিরগুলোকে অ্যাড করলাম। পনিরটাকে দিয়ে আবার একটু কিছুটা কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি লবণ দিলাম। এরপর কষানো হয়ে যাওয়ার পর আমি একটু গরম জল এর মধ্যে পরিমাণ মতন দিলাম। গ্রেভিটা আপনারা যে যেমন রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। তো যাই হোক, এখানে পনির হয়েই এসছে। নামানোর আগে আমি একটু গোলমরিচ গুঁড়ো, কসুরি মেথি আর ওই ভাজা যে জিরে আর মৌরি যে ভাজা গুঁড়ো মশলাটা ওটা দিয়ে দিয়েছি। ব্যাস, নামানোর আগে একটু চিনিও দিয়েছি। রেডি হয়ে গেছে কড়াই পনির। এরপর একটা পাত্রে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর এসছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এটা আপনারা রুটি, পরোটা, তারপর ফ্রাইড রাইস বলুন, পোলাও সব কিছুর সাথে বেশ ভালোই যাবে কড়াই পনিরটা। তো আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো করে দেবেন চ্যানেলটিকে। আর ইউটিউব থেকে যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, এভাবেই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আর আপনারা কড়াই পনির বাড়িতে এইভাবে একবার ট্রাই করলে, খুব কম মশলায় আমি এখানে দেখতেই পেলেন করেছি, তো আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। আর যদি ট্রাই করে থাকেন আমাকে একবার অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।